তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের হয়ে গেল 1445 বছর, আর নবীজি এসেছেন মানেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নবীজি কি বলেছেন? কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নিজেই, আমার আগমনটাই হচ্ছে কিয়ামতের আলামত সুগরা, ছোট। আমার যে আগমন এবং কোরআন চলে আসছে, রেভলিউশন বন্ধ, এটাই তো আমার ওফাত, এটাই তো হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। 1445 বছর পরে আমাদের কি বোঝার বাকি আছে যে আমরা এখন ক্লোজিং টাইমে টেকে যাচ্ছি? এটা বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? চোখের সামনে নগ্ন মেয়েদের চলাফেরা, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ছেলেরা মেয়েদের, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, রিবার, ব্যাপকতা, ন্যায় অন্যায়ের মানদণ্ড পাচ্ছেন না, আল্লাহ পাকের হুকুম আহকাম উঠে যাচ্ছে, নামাজ পর্যন্ত উঠে যাচ্ছে, আর কি দেখার বাকি আছে আলামত? এরপরেও কিছু মানুষকে বোঝাতে হয় যে এটা শেষ জামানা চলছে, এটাই দুঃখের ব্যাপার। যাই হোক, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন মদিনায়, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। নবী জিজ্ঞাসা করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে দৌড় পড়বেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সওম রাখছো? ইহুদিরা বললেন বা বলল যে আনজাল্লাহু আযজা ওয়া জাল মূসা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম মানে বনু ইসরাঈলকে নাজাত দিয়েছেন। ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। কোন সাগরে? লোহিত সাগরে। এই জন্যে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সওম রেখেছেন, এই জন্য আমরাও সওম রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মানে উম্মতে মুহাম্মাদি, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনেক বেশি হকদার। এই জন্য আমরা এই 10ই মুহররম সওম রাখি, আশুরার দিন। আর নবীজি বললেন তোমরা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ বা 11 তারিখ আরও একটা সওম বেশি রাখবো। তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সওম রাখা, স্পেশালি 9, 10, 11 পারলে এই 3টা সওম রেখে দাও। যদি এটাও না করতে পারি অ্যাটলিস্ট 10 সওম রাখা। কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা, এই একটা সওম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 1 বছর বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। স্কলাররা বলেন যেটা সগীরা গুনাহ, আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না। আল্লাহর কে জানে, আল্লাহ পাক যদি তাকে তৌফিক দেন সে যদি তওবা করে তার কবিরা গুনাহ তো আল্লাহ মাফ করতে পারেন না? আচ্ছা, তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম। 1, এই মাসে নর্মালি বেশি বেশি সওম রাখবো। 2, 9, 10, 11 সওম রাখবো। যদি এটাও না করতে পারি কমপক্ষে 10ই মুহররম অবশ্যই সওম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন। এখন আসুন, এই মাসে আরও একটা আমল নবীজি বলেছেন, যদিও এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজির কিতাবে আছে, হাদিসটা একটু গরীব, কিন্তু আমি ফজিলতের স্বার্থে কথাটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি সওম রাখবো, ফজিলতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ, এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি, এই তো মাশাআল্লাহ, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এখন আসুন আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শেখাই দেই ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক, আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা, আমি তোমার
সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাস্তাতা থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আবুউল্লাহকে আমি নিয়ামতিকা আলাই, আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ, এগুলো আমি স্বীকার করছি। হ্যাঁ আল্লাহ, তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি। ও আবু বিজাম্বি, আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি। এভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করুন না, সুবহানাল্লাহ, ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এখন আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারে না। ব্যাস এভাবে বুঝে বুঝে, এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন আমরা কেন রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে, মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরও শরীয়ত আসবে? শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নোঙর পড়েছে, এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা, ওই জায়গাটা নিয়ে আমি পরে কথা বলছি। যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা, ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে। এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন। ব্যাপারটা কি তাই না? মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তো এখানে দেখুন মুসা আলাইহিস সালামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত। আর একটা কথা আমি বলে দিই, মুসা আলাইহিস সালাম, তার কওম, ফেরাউন এবং শেষ জামানা, দাজ্জাল, জেরুজালেম, ইহুদি, এদের সবার সাথে একটা যোগসূত্র আছে। একটু বোঝার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে, ওই স্মরণে। এই আশুরার দিন এর ঘটনা, মুসা আলাইহিস সালামের কওম, ফেরাউন, বনু ইসরাইল, এখনকার জেরুজালেম, জিউসদের উত্থান, শেষ জামানা, এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে। আমি জানি না কীভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো, কারণ আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট 3-4 বছর থেকে একটা প্রবলেম ফেস করছি। অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি কোন ভাষা প্রয়োগ করবো বা কীভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না। বিশ্বাস করেন, এগুলো শুধু বাইরের কথা বললাম, ভিতরে এমন অনেক কথা আছে যার 30 থেকে 40% আমি বলতে পারছি, বাকি 60% কথা আমি বলতে পারছি না। এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না, কেন বলতে পারছেন, কী কারণে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখন দেখুন প্রিয় ভাইয়েরা, একটু আমার দিকে খেয়াল করুন। নবী মুসা আলাইহিস সালাম, কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ, 44টা জায়গায় 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ফেরাউন, মুসা ফেরাউন, মুসা ফেরাউন আমাদেরকে বলেছে। কোরআন কাদের জন্যে? আচ্ছা, আমাদেরকে এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্ব জুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন থাকে, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে
সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস টু। রেমেসিস তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তো তার একটা নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি, সম্ভবত আল্লাহ মাফ করো, আমি নামটা বলে গেছি। তো রেমেসিস টু হচ্ছে তার একটা নাম, আরেকটা নাম আছে আল্লাহ মাফ। তো কি কারণে সে ফেরাউন হলো? কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক দেখুন, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাঈলের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্ব জুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না এখন? আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্ব জুড়ে নব্য ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না এখন? মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে 532 বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে। কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লসগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। আর এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন, আল্লাহ পাকের কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই, এই কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম, হুকুম, ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্র। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউনের ডেফিনেশন কি আসলে? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে, নয়টা নিদর্শন, 9টা দেখানো হয়েছে। আপনি সূরা তাহা পড়ুন, কসাস পড়ুন, পাবেন 9টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ঈমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে, বড় বড় ফেরাউন, নমরুদ, আজার, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম কবুল করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত মানে ম্যাসাকার্ড অবস্থার পরেও ইসলামকে দিন দিন কমছে না পারছে? নিদর্শন মুসলিমদের উপরে এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন। সারা বিশ্বে পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে, নিদর্শন। ওরাই এখন পর্দা দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসার দিকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা, বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দেখুন এখনও কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, আমরা সভারেন্টি বলি যেটাকে, এইটা দাবি করেছিল ফেরাউন। এখন সেই সভারেন্টি দাবি করছে আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন, অফকোর্স ফেরাউন। আর সে ওয়ার্ল্ড ছাড়া ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে। সিম্পল। এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক? এবার এই বিষয়টা দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, মানে 1 বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে। মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। ফেরাউন খুব সতর্ক, এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না? আপনি ইয়েমেনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লেবানন, জর্ডান দেখেন, প্যালেস্টাইনের দিকে তাকান, প্যালেস্টাইনের দিকে তাকান, কতগুলো বাচ্চা, নিরীহ বাচ্চাদেরকে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে। দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকে দেখেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর, মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে। এবার তার মা তো ভীত সন্তুষ্ট, কি করবেন, কিভাবে হবে? ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে। এখন আল্লাহ পাক তাকে ওহী করলেন। এই ওহীটা নবুয়ত না, কিন্তু মনের মধ্যে ইলহাম। এটা কি বলি? ইলহাম। যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। কোথায় ভাসাবে? কোনো মা পারবে? বলে তো মারা কেটে পারবে? ও মুসা আলাইহিস সালামের মায়ের কলবটা কেঁদে উঠলো। আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না। সুবহানাল্লাহ। তার অন্তরকে দৃঢ় কে রাখে?
আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি। আমি এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, আস্তে আস্তে শেষ করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত, ভালোবাসা দিয়ে দিয়েছেন। মানে সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না, বাচ্চা দেখলে মহব্বত জাগে, ভালো লাগে, খুব আদর করতে ইচ্ছা করে। ফেরাউনের ঘরে সন্তান নাই, তার স্ত্রী পানির ঘাটে, বাচ্চা চলে আসলো, বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ, এত চমৎকার একটা সন্তান, ফুটফুটে বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আয়সা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে আমরা রেখে দিই, হয়তো সে উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল, তারপরেও আল্লাহ পাক তারই ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করলেন। সুবহানাল্লাহ। আর মূসা আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না, তখন মূসা আলাইহিস সালাম একজন বোন আছে, সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহ, এমন একজনের কথা বলবো যে মূসাকে দুধ পান করাবে, এই বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহ পাকের কি কৌশল, আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মূসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন। এদিকে মায়ের দুধ খাচ্ছে, ফেরাউনের ঘরে বড় হচ্ছে, আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন। আমি আসলে বুঝাতে পারছি না ভাই, আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন। অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায়। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার, রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। বাদশা নাজাশি আবিসিনিয়ায়, আমি তো মালয়েশিয়াকে আবিসিনিয়া মনে করি, এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে, শান্তিপূর্ণ ইসলামের পরিবেশ। বাদশা নাজাশি এরকম পরিবেশ ছিল। বাদশা নাজাশি কিন্তু মুসলিম ছিল না, সে খ্রিস্টান ছিল। তারপরেও নবীজি বলতেন বাদশা নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সুবহানাল্লাহ। যদিও সে মুসলিম ছিল না, ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক, ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ। এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে না, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে 100টা যুদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না, আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না। ওমা কারাল্লাহ, তারা কৌশল করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। দেখেন এই যে প্যালেস্টাইন নিয়ে এত সমস্যা করছে না, আল্লাহ পাকের কি পরিকল্পনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন। কেন জানেন? আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে, 100 বছর, লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন? যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন, ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ। এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা। এটা ওরা বুঝতে পারছে না, কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ। দেখে নিয়ে আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ। এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসরাকে একত্রিত করেছে এখানে, বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসাকার আল্লাহ পাক করবেন এদেরকে ইনশাআল্লাহ। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন? ইমামুল মাহদি। চার নাম হবেন মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। এটাও ক্লোজিং টাইম। এখন আসুন আল্লাহ পাকের কি পরিকল্পনা। যৌবনকালটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন, এবং আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন। দুটো গুণাবলী মনে রাখবেন। এক হচ্ছে কওয়ী, তিনি শক্তিশালী ছিলেন, ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন। আমিন মানে বিশ্বস্ত ছিলেন, কওয়ীউল আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কওয়ী বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন। আমিন। এবার যৌবনে উপনীত হয়েছেন, টকবকা রক্ত, বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে, ইয়াক্তাতুলান রাজুলান ইয়াক্তাতুলান, দুজন ব্যক্তি মারামারি করছে। একজন মিনশিয়াতি, তার বনু ইসরাইল কওমের মধ্যে, আরেকজন হচ্ছে আদুই, তার শত্রুর মধ্যে। মূসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার কম। আমরা বলি না দেশি ভাই সাপোর্ট ঠিক, তাই না? আচ্ছা, তো মূসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন, এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড, স্পট ডেড।
এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে। তার আগে ওদের সভ্যতা ছিল, সংস্কৃতি ছিল, ঠিক আছে। এক খুশিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। এক খুশিতে মানুষ মারা যায়, এটা কোরআন বলেছে। ওরা এখন রিসার্চ করে বের করে যে 6টা-7টা স্পট আছে মানুষের থেকে এক খুশিতে মানুষ মারা যেতে পারে। কোরআনকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে, আমাদের হাদিসকে মূল্যায়ন করে। আমরা করতে চাই না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা কোরআন পড়তে চাই না, গবেষণা করতে চাই না, অর্থ বুঝতে চাই না, একটু আরবি ভাষা শিখতে চাই না, কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা, সেটা করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআন বলা বানিয়ে দিন। আমি কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয়, আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে, আল্লাহ কবুল করে নেন। এবার আসুন দেখুন, এবার কি হলো, এটা ইন্টেনশনালি ছিল না, আনইনটেনশনালি মুসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছে, তাই না? ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে, ওকে ধরতে হবে, এবার অ্যারেস্ট করতে হবে। তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এই মিশর থেকে চলে যাও, বের হয়ে যাও, নাহলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায়? মাদিয়ান। কোথায় বলেন? অনেক দূরে মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার, না গার্ডিয়ান, না কোনো খাবার, না পানি, কিছুই নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হিজরত করেছেন আবিসিনিয়ায়, নবীজি হিজরত করেছেন একবার তায়েফে, ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না, মনে আছে? তায়েফের 3টা গোত্র ছিল, আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ, হাবিব বিন আমর, এই 3 গোত্রের নেতা ছিল। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল, নাউযুবিল্লাহ। তারপরে নবীজি বদদোয়া করেন নাই, ওখান থেকে চলে আসছেন মক্কায়। আমি গুছিয়ে বলছি শর্ট করে। তো এভাবে মুসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে। দেখেন, আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায়। তার মানে হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত। পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে, যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে। আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে, আপনারা ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে, সংস্কারের চেষ্টা করবে, তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে। করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না, তখন কি? হিজরা। এটা মাথায় রাখতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায়? মাদিয়ানে। তখন আরেকজন নবী ছিলেন, তার নাম কি? শুআয়ব আলাইহিস মাশাআল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন, মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান। বলে রাখি, এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে। কি দিয়ে? পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কেন ধ্বংস করা হয়েছে? মাপে কম দিত। কি করতো? যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, নাউযুবিল্লাহ। মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্নাহ, এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে। রিবা, সব জায়গায় রিবা, এভরি সিঙ্গল সেক্টর, যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক or IMF। রিবা আছে কি নাই? আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি। এটাই তো হাদিসের কথা। রিবার 70 শাখা আছে পাপের, 73 শাখা আছে পাপের, সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা, নাউযুবিল্লাহ। তো এটা ইকোনমিক সুন্নাহ হয়ে গেছে না এখন, মানুষকে ঠকানো, মাপে কম দেওয়া, রিবা। আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না, দুর্নীতি ছাড়া হয় না, টেবিল পাসই হচ্ছে না। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে, কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ? এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না, লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন। তো মারাম বাইরে মারাম মেনে চলি। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মুসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার, সামনে গিয়ে কথা বলে এই সরব পানি দিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি। একটা নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার
খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর রাস্তা অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মাআরিফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ। তখন শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ। এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটা চলো দেখেন। হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে। মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা কর, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শুআয়ব আলাইহিস সালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবিও না, আমি একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম বিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই। মোহর কি? এবার মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল, সুন্নাহ। এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। এবার ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন। এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকি তো সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করুক। বলবে বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও। শুরুতেই নিজের গায়রথহীনতার পরিচয় দিল। আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে, যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি